আপনার মেজাজ কি হয়েছে, হট হয়ে গেছে, আপনি কন্ট্রোলিং আনতে পারতেছেন না। রাসূল বলে যদি বসে যাও, না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না, তুমি শুয়ে যাও, মাটিতে গড়াগড়ি দাও, কি হয়ে যাবে? ধৈর্য চলে আসবে, কন্ট্রোলিং এ চলে আসবে। আর বেশি বললাম না, এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন, বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন। সর্বশেষ বক্তব্য হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না। আমরা নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করতেছি, নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি, নিজেদের রক্ত নিজেরা চষার জন্য চেষ্টা করতেছি। একটা মাত্র কারণ, সেটা হলো রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে, তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে, আর না হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। 3 নাম্বার হলো ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবী সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, এদিকে তাকান। নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান, আপনি নবীকে ফলো করতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা জানেন না? শাহপুর দরবার অনেক জাজরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বেশি নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আমি আপনাকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসাবে কবুল করেছেন, বক্তব্য দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ামত দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো রাসূল, আর একটা হলো কোরআন। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো, ফর ইটারনাল সাকসেস, তোমরা সফল হতে পারবা, এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আসেনি? আছে না নাই? আমি আর একটু সিম্পল ভাবে আপনাদেরকে বলি, আপনারা সবাই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পার্ট, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এটা হলো তাওহীদ। সেকেন্ড যে অপশন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, সেটা হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেখানে, রাসূলও ফরজ যেখানে, সুন্নাতও, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিলিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আপনি আমি জুদা করার কে? এই মিয়া ভাই, এই কথা বলে না ভাই, আমার দিকে তাকান, এদিকে তাকাও, কিছু শোনো, শিখো। এই এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কি প্রেম দেখেন না? একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যেও কোনো নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মিলে কত হইল? 24। আরো যারা বলেন 24। আল্লাহ কয়ে 24-এর সাথে মিল রেখে আমি একদিনে 24 ঘন্টা বরাদ্দ দিলাম। দেখছেন নি প্রেম কোথায়? আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে কত হলো? 8। জান্নাত কয়টা? দেখছেন নি প্রেম? দেখছেন নি? তাইলে নবীর সাথে প্রেম রাখবেন তো, ভালোবাসা রাখবেন তো। যদি নবী সম্পর্কে নিয়ে ব্যাখ্যা করতে যে অনেক সময় লাগবে, সম্মানিত উপস্থিতি, আরো ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, এই যুগের মানুষ এতটা দুর্বল, এই যুগের মানুষ এতটা উইক হয়ে গেছে রে। বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনি আমি ওই উপরে পৃথিবীর বুকে, আপনি আমি যখন বিপদে পড়ি, কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই, কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে, কিন্তু উপায়টা এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা অপরাধ করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। আল্লাহ বলেছেন জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অত্যাচার করে নিজের উপর নিজে, বন্ধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আমার আল্লাহ সাহায্যকারী রাখে না। তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে, হিসাব নেওয়ার ব্যাপারটা হবে খুবই কঠিন, অত্যন্ত ক্রিটিক্যাল বন্ধু। এর পরের খবর হলো গো ও চান্দিরা মধ্যম তলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ভয়ঙ্করতা, বাস্তবতাটা যে কত ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও। করবেনটা কি সেদিন? কি করবেন? সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায়, কখনো দোকানে, কখনো রাস্তার ওপারে 3-4 জন বসতেই মানুষকে নিয়ে সমালোচনা। এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না, কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে আর আপনার নেক তার কাছে। আছে না নাই? এইরকম ভাবে সুদ আসে না, ঘুষ আসে না, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, কোরআন ছেড়ে দেওয়া, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দেওয়া, এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত। এখন এই পাপ যে হচ্ছে এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা শুধু করো না, খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। নাসুহা কি করো? একেবারে নিষ্ঠার সাথে, যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক নাই, যেই তওবার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এটা বলছে কে? ওমা কথা কয় না, আর যারা বলেন আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে। বন্ধু তওবা যদি কবুল